হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আমি আজহারউদ্দিন হালদার তোমাদের সঙ্গে রয়েছি আরও একটা নতুন ভিডিওতে। সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমার ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে এবং জানতে হবে। ভিডিওটা শুরু করার পূর্বে চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছে যায়। আমরা বিভিন্ন ক্লাসের জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করেছি, যেখান থেকে তোমরা তোমাদের প্রায় সমস্ত সাবজেক্টের সমস্ত টপিকের ভিডিওগুলো পেয়ে থাকবে। একটা বিষয় তোমাদের বলার রয়েছে, সেটা কি, আমাদের এই চ্যানেলটা এবং এই ভিডিওগুলো অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমরা স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা বাড়াতে পারি। অর্থাৎ আমাদের যে স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবার রয়েছে, সেই পরিবারের এক একজন সদস্যকে আমরা নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি। ঠিক আছে? তাহলে তোমাদের সবার প্রত্যেকের দায়িত্ব হচ্ছে বিভিন্ন জায়গায় তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে আমাদের ভিডিওগুলো শেয়ার করা। যারা আমাদের প্রতিষ্ঠানে অনলাইন এবং অফলাইন পড়তে চাও, অনলাইন অফলাইন ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তারা সরাসরি ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের যে টেকনিক্যাল টিম রয়েছে বা অফিসিয়ালস আমাদের যারা রয়েছে, তারা তোমাদের সঙ্গে কথা বলে আমাদের এখানে ফি স্ট্রাকচার থেকে শুরু করে যাবতীয় সবকিছু তোমাদেরকে বলে দেবে। ঠিকানাও বলে দেবে, যাবতীয় তোমার যা যা কোয়ারিজ রয়েছে সেগুলো তোমাদের জানিয়ে দেবে। এছাড়াও আমাদের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেখানেও আমাদের বিভিন্ন চ্যানেল রয়েছে, তার সঙ্গে তোমরা সরাসরি যুক্ত হয়ে যাও। অর্থাৎ আমরা বলতে চাইছি যে স্মার্ট টিউটোরিয়াল হাবের সঙ্গে তুমি নিজেকে একাত্ম করে নাও, এই পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে তোমার নাম থাকুক আমরা চাই। তাহলে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আমরা ক্লাসে চলে যাব। ক্লাসটা খুব মন দিয়ে দেখো, দেখার পর তোমার যেখানে যেখানে সমস্যা হবে বা যে বিষয়গুলো তুমি বুঝতে পারবে না, সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। তাছাড়াও আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোমরা কিন্তু জানাতে পারো। খুব ভালোভাবে মন দিয়ে ক্লাসটা করবে তোমরা, করার পর অবশ্যই কিন্তু আমাদের জানাবে। দেখো, এই কথা বলো না। তোমাদের প্রথম চ্যাপ্টার রয়েছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এর চারপাশে বেড়া দিলে, ওটা জানো? হ্যাঁ, এই হয়ে গেছে, গল্প হয়ে গেছে, কমপ্লিট। এই আইটু ওই পাশ সরে বাজু, সরে বাজু, দেখতে হবে না। দেখো হয়েছে তো? এই খাতা বের হয়েছে সবার, খাতাগুলো বার করো, তাড়াতাড়ি খাতা বার করো। দেখো, আয়তক্ষেত্র কোনটার বলে, কার বলে জানো? আয়তক্ষেত্র কাকে বলে? দৈর্ঘ্য মানে কি, প্রস্থ মানে কি? দেখো, তাহলে আমি যদি বলি এটা একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, এ বি সি ডি, এটা যদি আমি একটা আয়তক্ষেত্র ধরি, ভালো করে দেখো, এই আগে দেখে না, এখন কিছু লিখতে হবে না, লেখার আমি সময় দিয়ে। এটা যদি আমি আয়তক্ষেত্র বলি, তাহলে এই যে এ ডি, আচ্ছা এই নামটা আমি এই পার থেকে দিই, হ্যাঁ, একটু বুঝতে সুবিধা হবে তোমাদের। এ বি সি ডি, তাহলে এ বি এটা কি? দৈর্ঘ্য। আর এই সি ডি বা ডি সি এটা কি? দৈর্ঘ্য। আর এটা এটা আচ্ছা, যদি আমি বলি এটা একটা আয়তক্ষেত্র, এ বি সি ডি, এর দৈর্ঘ্য কোনটা, প্রস্থ কোনটা? হ্যাঁ, সব সময় বড়টা দৈর্ঘ্য, এটা কি হয়? দৈর্ঘ্য। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এটা কি? দৈর্ঘ্য। ঠিক আছে, আচ্ছা,
এইবারে তোমরা এটা কি বলতো, পতাকা তো, হ্যাঁ পতাকার দৈর্ঘ্য প্রস্থ কত জানো? দৈর্ঘ্য সবসময় 3 আর প্রস্থ 2, ঠিক আছে? তার মানে কি 3:2 মানে কি, তুমি যদি এটা 30 মিটার নাও, এইটা যদি 30 মিটার নাও, তাহলে এটা কত মিটার নিতে হবে? 20 মিটার। বোঝা গেছে? ওই জন্য 3:2 হয়। যাই হোক, এটা আলাদা টপিক, এটা অঙ্কের একটু বাইরে। কিন্তু যেখানে আমি বলছিলাম যে এটা তাহলে কি দৈর্ঘ্য হলো, ঠিক আছে? এটা কি হলো? দৈর্ঘ্য। তাহলে এটা কি? প্রস্থ। এইবারে শুধু এটা বললে হবে না, তোমাদের পরীক্ষার সময় এইটা যদি বলে এর প্রস্থ কোনটা কোনটা, তখন তোমার কি বলতে হবে? এ ডি আর বি সি, ঠিক আছে? আচ্ছা, যদি বলে এর প্রস্থ কোনটা দৈর্ঘ্য কোনটা, বি সি আর এডিটা কি? প্রস্থ। আর এ বি আর সিডি দৈর্ঘ্য। বোঝা গেছে? এই পর্যন্ত কারো অসুবিধা আছে? আচ্ছা, তাহলে এটা গেল। এইবারে দেখো, এই এটাকে আমরা যদি আয়তক্ষেত্র বলি, এটা হচ্ছে আয়তক্ষেত্র। কেন কেন এটা আয়তক্ষেত্র? তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি হয়? পরস্পর কি হয়? পরস্পর মানে কি? দুজনের মধ্যে বলছি, এদের দুজনের দৈর্ঘ্য কি হয়? পরস্পর সমান, ঠিক আছে? আর একটা জিনিস আছে সমান্তরাল। সমান্তরাল জিনিসটা জানতে হবে। ধরো এই একটা রেখা যদি এরকম সোজা চলে যায়, এদের দুজনের যত দূর অবধি নিয়ে যাব, কোনোদিন ছেদ করবে? ছেদ করবে? যদি এই একটা রেখা দুটো এরকম সোজা যায়, কোনোদিন ছেদ করবে? ছেদ করবে না। ওই জন্য একে আমরা কি বলবো? সমান্তরাল। বোঝা গেছে? তাহলে যদি বলে এই একটা রেখা আর এই একটা রেখা, এরা দুজন কি সমান্তরাল? সমান্তরাল নয়। তাহলে এর সমান্তরাল টানতে গেলে আমার এরকম টানতে হবে তো, আর এর সমান্তরাল টানতে গেলে এরকম টানতে হবে। বোঝা গেছে? তাহলে তুমি একটা জিনিস দেখো, এই দুটো এখন বাদ দাও, তাহলে দৈর্ঘ্য দুটো চিন্তা করো। তাহলে দৈর্ঘ্য দুটো কি পরস্পর? তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পরস্পর সমান ও সমান্তরাল। বোঝা গেছে সমান্তরাল জিনিসটা কি? একইভাবে কি আয়তক্ষেত্রের প্রস্থ কি হবে? পরস্পর সমান ও সমান্তরাল। আমি তো জোরে জোরে বলে দিচ্ছি তো, ঠিক আছে? প্রস্থ কি হবে? পরস্পর সমান ও সমান্তরাল। যদি বলে প্রস্থ কোনটা, এই দুটো, তাহলে এই দুটো কি পরস্পর সমান হয় আবার সমান্তরাল হয়। আচ্ছা, এবার একটা জিনিস বলো, সমান হলে কি সমান্তরাল হবে? হ্যাঁ, সমান হলে সমান্তরাল হবে? হবে না? হ্যাঁ, তাহলে যদি বলে এটা 3 সেমি, হ্যাঁ এটাও 3 সেমি, তাহলে এরা সমান তো, সমান্তরাল হয়েছে তো। আবার বলি এটা 3 সেমি, আবার এটাও 3 সেমি, তাহলে সমান্তরাল হয়েছে? তাহলে সমান হলে সবসময় সমান্তরাল হবে না। বোঝা গেছে? আচ্ছা, এইবার দেখো আয়তক্ষেত্রে আর একটা জিনিস দেখো, এখানে আর একটা জিনিস আছে, প্রথম দিন যারা ক্লাস করেছিল জানে। এই যে কোণ যেগুলো আছে না, এই কোণ, 4টে কোণ আছে তো। কটা বাহু আয়তক্ষেত্রের? 4টে বাহু। কটা কোণ? 4টে কোণ। তাহলে কোণের মানটা কি হবে? ঠিক আছে, এইবার দেখো, তুমি বললে এই যে মানটা কত হবে আমি বুঝতে পারছি না। তুমি এরকম একটা ডাঁড়ি টানো, এরকম একটা ডাঁড়ি টানো, ঠিক আছে? এর এর 4 সাইডটা এরকম ভাবে এরকম তুমি গোল করে দাও, তাহলে এই জায়গাটা এর মানটা কত? একটা বৃত্তীয় কোণের মান কত হয়? হ্যাঁ, 360। কি করে হয় দেখো, এই 90, এই 90, এই 90, এই 90, 4টে 90 মিলে কত হয়?
তার মানে কি 90 ইন্টু 4 360 হলো না? বোঝা গেছে? তাহলে তুমি এখানে মনে করো এই যে আয়তক্ষেত্রটা রয়েছে, তাহলে এই রয়েছে আর এখান থেকে একটা এই রয়েছে, এই বাহুটাকে একটু বাড়িয়ে দাও, তাহলে এটা কত হলো? সেটা এটা নয়, তাই নয় কি? তাহলে এটা মুছে দাও, দেখো সেটাই এটা। একইভাবে তুমি এটা এখান থেকে বাড়িয়ে দাও, তাহলে এটা কত হলো? 90। মানে একটা সরলরেখার উপর আর একটা সরলরেখা যখন লম্বভাবে থাকে তখন একটা কোণের মান কত হয়? 90 ডিগ্রি। সেই 90 ডিগ্রিটাকে আমরা কি বলি? কি কোণ বলি? সমকোণ। তাহলে আয়তক্ষেত্রের কোণগুলি পরস্পর সমকোণ। বোঝা গেছে? জিজ্ঞেস করবো কিন্তু আমি সব মুছে দিয়ে। তাহলে আয়তক্ষেত্রের কোণগুলি কি? কোণগুলি পরস্পর কি? সমকোণ। অর্থাৎ 90 ডিগ্রি। বোঝা গেছে তো? হ্যাঁ, এই পর্যন্ত কারো অসুবিধা আছে? এইবার দেখো, এবার আমরা একইভাবে আয়তক্ষেত্রের যেরকম হবে বর্গক্ষেত্রেরও তাই হবে। কি হবে? এটা 3 যদি হয়, এটা 3, এটা 3, এটা 3, মানে সব বাহুগুলি সমান হয়। তাহলে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কি হয়? সমান, প্রস্থ সমান, মানে যেটাই দৈর্ঘ্য সেটাই প্রস্থ বলতে পারবো তো বর্গক্ষেত্রের আমরা। এটা যদি কেউ বলে দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 3, প্রস্থ কি হবে? 3। তার মানে আমরা ওই প্রস্থটাকেও বলবো দৈর্ঘ্য। বোঝা গেছে? আচ্ছা, ওটা আমি একটু পরে যাচ্ছি, আগে আয়তক্ষেত্রে এই ব্যাপারটা একটুখানি বলে নিই। তাহলে এইটুকু একটুখানি লিখে নাও। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পরস্পর সমান ও সমান্তরাল লেখা আছে, তাহলে মুছে দিচ্ছি। এই লেখা আছে, ঝড় লিখে নাও এবারে। আমি বলে দিচ্ছি তো। হয়েছে? দেখো এই এই দৈর্ঘ্য পরস্পর সমান্তরাল, সমান ও সমান্তরাল, আর প্রস্থ পরস্পর সমান ও সমান্তরাল কোণগুলি হয় কি? সমকোণ। আচ্ছা, কোণগুলি পরস্পর না লিখে কোণগুলি সমকোণ লিখলে হবে। কোণগুলি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। হয়ে গেছে? এবার মুছে দিচ্ছি আমি, অনেকক্ষণ সময় দিস। দেখো, এইগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো একটু জানতে হবে। মেন যে অঙ্ক যেখান থেকে শুরু হবে, দেখো আয়তক্ষেত্রে দেখো এই দুটো বের করা আমাদের জানতে হবে। কি? আয়তক্ষেত্রের পরিসীমা আর ক্ষেত্রফল। কি কি? পরিসীমা আর ক্ষেত্রফল। কোনো কিছুর পরিসীমা, এই দিক দেখো, বুঝতে পারবে না একটু পরে, কিন্তু সহজ অঙ্ক নয়। হ্যাঁ, পরিসীমা কি হয়? কোনো কিছুর যদি বলে পরিসীমা, ওর মধ্যে ওই জিনিসটা লুকিয়ে আছে। কি লুকিয়ে আছে? পরিসীমার মধ্যে কি লুকিয়ে আছে? সীমা। সীমা মানে কি? সীমানা, তাই তো? তাহলে কোনো কিছুর যদি আমরা বলি সীমানা, সীমানা মানে কি? এটা ধরো বাগান যদি হয়, এর সীমানা মানে কি? এখান থেকে শুরু করব, এই সাইডে যাব, এই সাইড যাব, এই সাইড যাব, ফের আবার এখানে আসবো, এটা তো এর সীমানা। সীমানা বরাবর আমরা কি দিই? তার দিয়ে বেড়া দিই, তাই তো? তুমি মনে করে নাও, এই যে ঘরটা আছে এর সীমানা বরাবর একটা তার, তার দিয়ে একটা বেড়া দেওয়া, তার দিয়ে বেড়া দেওয়া হয়। ভালো করে শোনো, ভালো করে। এই পাকামো করলে কিন্তু পুরো গুলিয়ে যাবে সব জিনিস। পাকামো করলে শিখতে পারবে না অঙ্ক। ভালো করে শোনো। তাহলে এই যে ঘরটা আছে, আমি বললাম তার দিয়ে চারদিকে বেড়া দেবো। তাহলে তারটা যদি আমি এখান থেকে ধরি, তাহলে প্রথম কোন দিক যাব? ধরো এই দিক গেলাম, তাহলে এই বরাবর গেলাম একটা, ফের ওই তারটা নিয়ে এই বরাবর যাব, এই বরাবর যাব, এখানে এসে শেষ করব তো। হ্যাঁ, তাহলে শেষ করার পরে তারটা কতটা লাগলো সেটা যদি আমি দেখতে চাই, কি হবে?
সেটা আমি দেখতে চাইছি। ধরো কতটা তার লাগলো, দোকানদার তো বলবে তুমি একটা তারের বান্ডিল আমার কাছে নিয়ে গেলে, কতটা তার নিলে, বুঝতে পারোনি? সে তো দেখতে চাইবে তো। তাহলে এই বরাবর যখন আমি গেছি, ধরো এখানে 10, ভালো করে বোঝো, এই পরিসীমার ক্ষেত্রফল, এই দুটো জিনিস ভালো করে বুঝতে হবে। এরপরে আরো অন্যান্য অঙ্ক আছে, তখন আটকে যাবে না হলে। দেখো তাহলে এই বরাবর যখন আমি গেছি ধরো 10 সেন্টিমিটার আর 10 মিটার, ধরো 10 মিটার গেছি, ঠিক আছে? এখানে একটু ছোট করে দিই। এই বরাবর ধরো গেছি, এটা 5 মিটার গেছি, ঠিক আছে? তাহলে এটা কত মিটার? যদি আয়তক্ষেত্র হয় এটা 10 মিটার, এটা 5 মিটার। তাহলে এর পরিসীমাটা কি হলো? 10 আর 5 15, ফের গেলাম 10, ফের গেলাম 5, 15। তাহলে 15 15 হলো কত? বোঝা গেছে? কোনো অসুবিধা হয়েছে? এইবার অসুবিধা হবে, দেখো। তাহলে এটা কি? দৈর্ঘ্য। এটা কি? প্রস্থ। ভালো করে দেখো তো, দুবার দৈর্ঘ্য যোগ করছি না আমরা এখানে? তাহলে আমি যদি এখান থেকে লিখি, আমি এরকম লিখতে পারি তো, যে দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ পরিসীমা সমান সমান, আমি এটা লিখতে পারি তো? হ্যাঁ, ওটা কোথাতে এলো? এটা কোথাতে এলো? কে বুঝতে পারোনি? এই বক্স থেকে এটা দৈর্ঘ্য, এই প্রস্থ, এই দৈর্ঘ্য, এই প্রস্থ। তাহলে এটা আমি লিখতে পারি তো? তার মানে এখানে কটা দৈর্ঘ্য আছে? তাহলে 2 দৈর্ঘ্য প্লাস 2 প্রস্থ, এটা আমরা বলতে পারি তো? হ্যাঁ, 2 দৈর্ঘ্য প্লাস 2 প্রস্থ, মানে দুবার দৈর্ঘ্য নিচ্ছি, দুবার প্রস্থ নিচ্ছি। দেখো ভালো করে, দুবার দৈর্ঘ্য নিচ্ছি মানে কি? 10, 10 দোকানে 20, আর দুবার প্রস্থ নিচ্ছি মানে 5 দোকানে 10, 20 আর 10 30 হচ্ছে তো? তাহলে এখান থেকে এই সূত্রটা এসেছে, যে পরিসীমার সূত্র কি? 2 ইন্টু, মানে এই দুইটা এখান থেকে দুজনের মধ্যে থেকে কমন উঠে গেল, এখান থেকে কি হলো? দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বলো, কে বুঝতে পারোনি? তার মানে আমি সূত্রটা কি লিখতে পারি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বোঝা গেছে? পুরো পরিসীমা সূত্র বোঝা গেছে তো? কত হয়েছে? এইবারে বিভিন্ন রকম জিনিস আছে, ধরো বিভিন্ন রকম চিত্র আছে। এটা তো আমি আয়তক্ষেত্র দিয়ে বোঝালাম তোমাদের। এরকম একটা চিত্র দেবে, আচ্ছা, এই 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 এই, ঠিক আছে? বলবে এর পরিসীমা বার করো। পরিসীমা বার করতে পারবে? এই দৈর্ঘ্যগুলো বলে দেবে। ধরো এটা বললো 10, ঠিক আছে? এটা বললো 2, ঠিক আছে? আর এটা বললো 3। ব্যাস, বলো এবার পরিসীমাটা বলো। হয়ে গেছে? বলো 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 বলো, কে তাড়াতাড়ি বলতে পারে দেখি। তুমি একটা বলো নি তো। হ্যাঁ, ওই যে মাঝখানের মানটা বলো। মাঝখানের মানটা বলো। 3 ধরে নিচ্ছি আর 2 ধরে। এরকম তো দেবে, আরে মাঝখানেরটা দাও। মাঝখানের মানটা তো দেবে। ওইটা ওরকম দেবে, এই রকমই দেবে। তোমার মাঝখানের মানটা মনে করে নিতে হবে কত। বলো দেখি কি কত হবে? 3 কেন হবে? এটা যদি 2 হয়, ভালো করে শোনো, এটা যদি 2 হয় তার মানে এটা কিছু না দেই, কিছু দেয়নি মানে কি এটাও 2 হবে। কারণ এগুলো কি সব এই বরাবর যাচ্ছে না, এই বরাবর যাচ্ছে না। ভালো করে দেখো, এটা মাথায় থেকে আইডিয়া করে নিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া থাকে, যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে তোমার এটা এটা 2 মানে এটাও 2, এটাও 2। তোমাদের যখন এরম টাইপের যদি অঙ্ক দেয়, শেষের দিকে মনে হয় রয়েছে 2-1টা। দেখো এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 3, এখানে 3, এখানে 3, 10, 2,
2 বার করতে পারবে না? 10 আর 2 12, 12 আর 3 15, 15 2 17, 17 3 20 2 22, 10 32, 2 34 আর 3 37, 2 39 44। এবার তোমরা যখন পরীক্ষার খাতায় করবে, এই ভালো করে শুনে নাও, যেখানে কোন কি ভুল হয় শুনে নাও। পরীক্ষার খাতায় তোমরা এরকম করবে, এই 10 20, এই 2 এই 2 এই 2 এই 2, এরকম করলে ভুল হবে। হয় একটা 2 বাদ যাবে, না একটা 3 বাদ যাবে। তাহলে কিরকম করে করতে হবে, কিরকম ভাবে করতে হবে? তাহলে এইটা এরকম ভাবে করতে হবে, ভালো করে শুনে নাও। তুমি যখন অঙ্কে যখন পুরোপুরি এক্সপার্ট হয়ে যাবে, তুমি তখন এই 10 10 2 2 2 2 এরকম ভাবে করলে সে ব্যাপারটা আলাদা। এখন তোমরা যখন শিখছো তখন এই জায়গা থেকে শুরু করবে, এই একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট নেবে, মানে কি এই পয়েন্ট থেকে আমি শুরু করছি, তাহলে এটা গেল 10 2 2 3 2 3 2 10 2 3 2 3 2, ব্যাস এই পয়েন্ট থেকে শুরু করলো, এই পয়েন্টে এসে থেমে গেল। বোঝা গেছে? এই আরো একটা অঙ্ক আছে এরকম টাইপের, এটা তোমাদের বইয়ে আছে বোধহয়, ঠিক আছে? যদি বলে এই যে বাহুগুলোর দৈর্ঘ্য, এই সব বাহুগুলো একই, ঠিক আছে? এই যে বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু সব একই, যদি বলে এগুলো সব 3 করে, এগুলো সব 2 করে, তাহলে এর ক্ষেত্রফল কত? এই ক্ষেত্রফল বলছি, পরিসীমা কত হবে? 5 5 10 এই তো 6, এই 6 6 দোকানে 12, এই 6 3 6 18, এই 6 4 4 24, এইটা তো 24 হলো, 24 আর 8 32 হলো না, তাই তো? আচ্ছা, একই ভাবে তোমরা বলো দেখি, যদি বলে এটা 3 সেমি, এটা 2 সেমি, হ্যাঁ এটা তাহলে কত সেমি হবে? 3 সেমি। সমদ্বিবাহু ত্রিভুজ হবে 3 দিয়ে 6 আর 2 8, তাহলে ত্রিভুজের পরিসীমা নির্ণয় করা শিখে গেল তো, হ্যাঁ? আচ্ছা, তাহলে পরিসীমাটা তোমরা মোটামুটি বুঝতে পেরেছো, তাই তো? নাকি মোটামুটি বুঝতে পেরেছো না ভালো? তাহলে এবার ক্ষেত্রফলটা দেখো, ক্ষেত্রফল, তাহলে এই যে ঘরটা চারিদিকে, এই ভালো করে শোনো, এবার ক্ষেত্রফলটা ভালো করে শোনো। তাহলে এই যে ঘরটা আছে, আমরা তো বললাম 4 সাইডে বেড়া দিলাম যেটা তার নিয়ে, সেটা কত? এবার ক্ষেত্রফলটা কি বলছে? ক্ষেত্রফল বলছে যে এই যে ঘরটা আছে, এই ঘরে তুমি যে জায়গাটায় বসে থাকবে, মানে এই ঘরটা যদি একটা মাঠ হয়, তাহলে তার মাঝখানের অংশটা, বোঝা গেছে? হ্যাঁ, ক্রিকেট খেলার মাঠ দেখেছো তো, মাঠের যে বাউন্ডারিটা হচ্ছে পরিসীমা, আর মাঝখানে যেখানে খেলে ওটা কি? ক্ষেত্রফল। বোঝা গেছে? যদি বলে এই যে খাতার 4 সাইডটা হবে কি ওর পরিসীমা, আর মাঝখানে যেখানটা আমরা লিখি ওই জায়গাটা ক্ষেত্রফল, তাহলে এই ঘরটার ক্ষেত্রফলটা কোন জায়গাটা হবে? মেঝেটা। এই মেঝের ক্ষেত্রফল আবার যা হবে, এই ছাদের ক্ষেত্রফলও কিন্তু তাই হবে, ঠিক আছে? এইবার দেখো ক্ষেত্রফলটা কি করে নির্ণয় করব আমরা। তাহলে এটা বললো 5, এটা বললো 3, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ বলে দিল, তাহলে ক্ষেত্রফল কি করে নির্ণয় করব? 5 আর 3 যোগ করে দেবো, গুণ করে দিতে হবে। তাহলে এটা যদি মিটার হয়, ভালো করে শোনো, এটা যদি মিটার হয়, এটা মিটার হয়, তখন এদের দুজনের যখন গুণ করব, তাহলে 5 মিটার ইন্টু 3 মিটার, তাহলে মিটার মিটার গুণ করলে কি হয়?
মিটারের স্কোয়ার, তাই তো? মিটার মিটার গুণ করলে, কোনো কিছু দুবার গুণ করলে কি হয়? তার স্কোয়ার। যদি বলে 3 দুবার গুণ করো, তার মানে কি 3 গুণ 2 তো? হ্যাঁ, এই ওই যে, কি হলো? 3 যদি দুবার গুণ করি তার মানে 3 গুণ 2 তো? 3 দুবার গুণ করো দেখি কত হয় বলো দেখি। 3 দুবার গুণ করলে 6 হয়? 3 দুবার গুণ করব 9। 9, তাহলে 3 গুণ 2 হলো। তবে হ্যাঁ বললে কেন? এই ভালো করে শুনে নাও, তাহলে 3 দুবার গুণ মানে 3 গুণ 3 কিন্তু, তাহলে এটা হলো 9, তার মানে এটাকে আমরা বলতে পারি যে 3 এর স্কোয়ার। ঠিক আছে? তাহলে তুমি 3 গুণ 2 এটাকে তুমি বলতে পারবে 3 এর স্কোয়ার না 2 এর স্কোয়ার? না, হ্যাঁ, আচ্ছা 5 এর স্কোয়ার মানে কত? 10 তো? হ্যাঁ, দেখেছো? 5 এর স্কোয়ার মানে কত? 25 কিন্তু। এই জিনিসগুলো কিন্তু ভুল হয়। 2 এর স্কোয়ার মানে 4 তো? হ্যাঁ, ওইটা ঠিক আছে, 2 এর স্কোয়ারটা ঠিক আছে, কিন্তু যখন তুই 3 4 5 চলে যাবে, 4 এর স্কোয়ার মানে 4 দোকানে। তাহলে দেখো, তাহলে 3 5 15, আর মিটার মিটার গুণ করলে মিটার স্কোয়ার তো? তাহলে মিটার মিটার গুণ করলে কি হবে? মিটার স্কোয়ার। এই মিটার স্কোয়ারটাকে আমরা বলি বর্গ মিটার। বোঝা গেছে? তাহলে এটা হলো 15 বর্গ মিটার। বোঝা গেছে? এই তাহলে ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এইটা হলো ক্ষেত্রফল। বোঝা গেছে? একইভাবে দেখো বর্গক্ষেত্রের, দেখো এবারে, তাহলে বর্গক্ষেত্রের কি? পরিসীমা। পরিসীমা কি হবে? এবারে আমরা এদিকে একটু বর্গক্ষেত্র এঁকে দেখাই। আচ্ছা যদি এটা বর্গক্ষেত্র হয়, দেখো ভালো করে দেখো, তাহলে এই বাহুটা যদি এক্স হয়, এই বাহুটা কত হবে? এক্স, এটা এক্স, এটাও এক্স হবে তো? এই বর্গক্ষেত্রের পরিসীমার সূত্রটা কি হবে? পরিসীমা মানে কি? এইটা, এটা যোগ এটা যোগ এটা যোগ এটা তো? তাহলে এক্স যোগ এক্স যোগ এক্স যোগ এক্স, তাই তো? তাহলে 4টে এক্স যদি যোগ করি কি হয়? 4x। তাহলে এই এক্সটা তুমি যদি এক্স না ধরে এটাকে যদি তুমি বলতে বাহু, এটাকে বলতে বাহু, এটাকে বাহু, এটাকে বাহু, হ্যাঁ, তাহলে এটা কি হতো? এই ভালো করে দেখো, বাহু যোগ বাহু যোগ বাহু যোগ, 4টে বাহু যোগ করলে তারপর তো পরিসীমা পেতাম আমরা। তাহলে বাহু 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 মানে কটা বাহু এখানে? 4। বারবার যোগ না করে আমরা কি করি? গুণ করি। এটা মনে আছে? ছোটবেলায় শিখেছিলে, বারবার যোগ না করে। যদি বললো তোমার, তুমি ধরো বললে আমি এই জায়গাটা বুঝতে পারছি না, এই 4টে বাহু 4 গুণ বাহু কি করে হচ্ছে, তুমি মনে করে নাও এখানে আছে 3 যোগ 3 যোগ 3, 3 কবার যোগ করেছি? 3 বার। ধরো আরেকবার যোগ করলাম, কবার যোগ করলাম? 4 বার যোগ করলাম। এই যোগটা করো, কত হয়? 12 হয় তো? এই বারবার যোগ না করে এই 3 কে কবার? 4 বার। তাহলে 3 4 12। বোঝা গেছে? মানে এই বাহুকে কবার? 4 বার, ওই জন্য 4 গুণ বাহু। বোঝা গেছে? হ্যাঁ,
তাহলে পরিসীমা সমান সমান কি 4 গুণ বাহু। ঠিক আছে, এবারে ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বাহু গুণ বাহু। ক্ষেত্রফল মানে কি, একবার দৈর্ঘ্য নেবো একবার প্রস্থ নেবো, তো তাদের গুণ করব। তাহলে এর দৈর্ঘ্য মানে যেটা হবে প্রস্থ মানেও সেটা হবে, ওই জন্য বাহু গুণ বাহু। তাহলে বাহু গুণ বাহু মানে কি, বাহু স্কোয়ার। বোঝা গেছে? এটা কার অসুবিধা হয়েছে? অঙ্ক কিন্তু দেবো একটু পরে আমি। হয়ে গেছে? অঙ্ক তাহলে কোথায় আছে? অঙ্ক কি কি অঙ্ক আছে সেই অঙ্কটা খানিকটা কনসেপ্ট নিয়ে নাও। দেখো, বললো এই ভালো করে দেখো এবারে, এইগুলো কিন্তু অঙ্কে নেই, এগুলো হচ্ছে ক্লাস 6-7 এগুলো শেখানো হয়, এই আজ যা শেখানো হলো এগুলো। ধরো এই একটা তোমাদের বাড়ির উঠান, বাড়ির উঠান, ঠিক আছে? হ্যাঁ, উঠানের মাঝখানে বললো একটা, ধরো চাদর পাতা হলো, চাদর চাদর পাতা হলো। বোঝা গেছে? তাহলে এবার বলবে যে এই 4 সাইডে কত জায়গা ফাঁকা আছে। না আমি বলে দিচ্ছি, বুঝতে পারছো কি কি অঙ্কটা? অঙ্কটা কি আগে বোঝো, অঙ্ক করবে পরে, অঙ্ক না বুঝলে করা যাবে না ভালো করে। তাহলে আমি কি বললাম, তোমাদের একটা খাতা আছে তো, হ্যাঁ, খাতার উপরে ধরো এরকম একটা, এরকম কোন একটা বস্তু এরকম পাতা হয়েছে, তাহলে তার মানে কি সে ওই জায়গাটা কভার করে আছে তো, তাহলে তার 4 সাইডটা কি হবে, ফাঁকা থাকবে। তাহলে এরকম বলবে যে একটা এরকম বাগান আছে, ঠিক আছে, বাগানের মাঝখানে এরকম একটা জমিতে চাষ করা আছে বা বাড়ি আছে, তার চারপাশে রাস্তা, কত ফাঁকা রাস্তা আছে, এরকম একটা দিল, ওটা একটা অঙ্ক হলো। দ্বিতীয় কিরকম অঙ্ক হবে, বললো যে এই একটা বাগানের ক্ষেত্রফল দিয়ে দিল, এই ভালো করে দেখো, এই একটা বাগানের ক্ষেত্রফল দিয়ে দিল, এই রাস্তারও ক্ষেত্রফল দিয়ে দিল, বললো এই যে পাতা মাঝখানে যে বাড়িটা আছে ও কতটা জায়গা জুড়ে আছে, মানে এটা দেওয়া থাকবে, এর বড়টা এটাও দেওয়া থাকবে, এর ক্ষেত্রফলটা বার করতে হবে। বোঝা গেছে? আচ্ছা আমি একটা ছোট ছোট করে একটা একটা জিনিস আগে বোঝাই, না হলে বুঝতে পারবে না। দেখো, ধরো এটা বললো 5, এটা বললো 2, আচ্ছা না এটা 10, ঠিক আছে, এর মাঝখানে যেটা পাতা হয়েছে এর দৈর্ঘ্য কি 10-এর থেকে বেশি হবে না কম হবে? কম হবে তো। তাহলে এটা ধরো 6, এটা ধরো 4 দৈর্ঘ্য প্রস্থ। এবারে এর যে 4 সাইডে যে ফাঁকা জায়গাটা আছে এর ক্ষেত্রফলটা কত বলতে পারবে? হ্যাঁ, না 20 হবে না, দেখেছো এতক্ষণ পরে ফের কি, তা তুমি ওখানে, তুমি তাহলে এইদিকে বসো, তাহলে এই যে আয়তক্ষেত্রের এর দৈর্ঘ্যটা 10, প্রস্থ ওটা হয় কি? তাহলে তোমরা সেই আগে বলনি কেন? তোমরা আগে বলনি কেন? আমি তোমাদের ধ্যানটা দেখছি তো, কোথায় ধ্যানটা আছে। তাহলে এটা কি হবে 12, এটা 10, এবার ঠিক আছে তো, কোনো ধ্যান নেই। তাহলে এবার এবার বলো, এবার এটা ঠিক আছে তো, 12 থেকে কম হবে, এটা 10-এর থেকে কম হবে। আমি কোনটা বের করতে বলেছি বলো দেখি, কোনটা এই অঙ্কের মধ্যে কোনটা বের করতে হবে? এই মাঝখানের ক্ষেত্রফলটা কত এইটা বলেছি তো, হ্যাঁ,
তা মাঝখানের ক্ষেত্রফল কি? এই 4×4 = 24। এই যে এটা আমি বলিনি তো, এটা তো 24। আমি বলেছি তো এই 4 সাইডে এইটা 120 কি করে হলো? হ্যাঁ, 12 10 কে 120, তো সবাই মিলে তো, এরা সব মিলে তো 120 হলো। এ বাদ গেল। 96 মিটার, 96 হ্যাঁ? মিটার, সেন্টিমিটার ঝাঁকুন। 96। ভালো করে দেখো, ভালো করে দেখো, যখন এটা 12 হবে, এটা যখন 10 হবে, তাহলে এই 12 10 কে 120 মানে কি? এর পুরোটা তো। তার মাঝখানে আবার বলছে এ 6 এ 4, তাহলে এ 24। তাহলে 12 10 কে 120, তার থেকে এই 24টা কি হবে? বাদ যাবে না? 24 বাদ যাবে, 2 1 3, 3 এর কয় 12, তাহলে এইটা হলো 96। বোঝা গেছে? কঠিন অঙ্ক? কঠিন নয় কিন্তু, যদি না বুঝতে পারো মনে হবে কঠিন। এইবার ওটা গেল, এবার আর একটা জিনিস দেখো। দেখো, তুই দেখ না। ঠিক আছে, ঠিক আছে। এই যে মাঝখানের রাস্তার ক্ষেত্রফলটা বের করতে বলবে, মাঝখানের রাস্তার ক্ষেত্রফল। তাহলে এটা যদি 15 হয়, এই এটা যদি 15 হয় দৈর্ঘ্য, এই প্রস্থ যদি 10 হয়, এটা বলবে ধরো 7, এটা ধরো 5। ঠিক আছে, তাহলে এবার বলো এই যে মাঝখানে যে রাস্তাটা আছে ওর ক্ষেত্রফলটা কত হবে? ওইটা বললাম। কোনটা? ওই সাইডেরটা। এটা একই, 7 আর 5। কত হয়েছে? হ্যাঁ, কেন 50 হবে? আগে বড়টার ক্ষেত্রফল কত? 15 10 কে 150। মুখে মুখে হয়ে যাবে অঙ্ক, দেখো না। 15 10 কে 150 বড়টার ক্ষেত্রফল। এর ছোটটার ক্ষেত্রফল কত? 35। দুটো আছে, তাহলে 35 দোকানে 70, 70 বাদ দাও, তাহলে হয়ে গেল 80। তাহলে 80, এই যে চার সাইডে যে ক্ষেত্রফলটা কত? 80 বর্গমিটার। বোঝা গেছে? হ্যাঁ, এইবারে একটু অন্যরকম টাইপ যাবে। দেখো, এইটা ভালো করে বুঝবে, এইটা থাকে, এইটা পরীক্ষার সময় থাকে। বললো দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 8 মিটার। এই ভালো করে শোনো, দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 8 মিটার, বাইরে 2 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? বাইরে 2 মিটার চওড়া। হ্যাঁ, একটা দেবে বাইরে ধরো 2 মিটার, আর একটা দেবে কি ভিতরে 2 মিটার চওড়া, ভিতরে 2 মিটার। এই দুটো জিনিস ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, না হবে না। এই দেখো, যদি বলে বাইরে 2 মিটার চওড়া, এই জায়গাটা ভালো করে বুঝে নেবে কিন্তু, নাহলে অঙ্ক কিন্তু অসুবিধা হবে অনেক জায়গায়। বাইরে যখন, তাহলে এটা 10 মিটার, তো এটা আমি একটু ভিতরে লিখি, এটা 8 মিটার দৈর্ঘ্য প্রস্থ। বাইরে 2 মিটার চওড়া বলেছি তো, তার মানে রাস্তাটা কোথায় হবে? এইদিক হবে না এদিক হবে? এদিক হবে তো।
ওটা বাইরে, বাইরে মানে এইদিকে হবে। তাহলে এই যদি 2 মিটার চওড়া, এখান থেকে এই 2 মিটার চওড়া মানে এখান থেকে এইটা ধরো 2 মিটার, রাস্তাটা তার মানে এরকম ভাবে গিয়েছে, ভালো করে বোঝো, গিয়েছে তো? তাহলে এখান থেকে এটাও 2 মিটার চওড়া, তো এটাও তো 2 মিটার চওড়া। তাহলে যদি 2 মিটার চওড়া হয় তাহলে এও এরকম ভাবে গিয়েছে, তাই তো? এরকম ভাবে গিয়েছে, গিয়ে এরা দুজন এই জায়গাটায় জয়েন হবে তো এসে, তাই তো? বোঝা গেছে? তার মানে এখান থেকে একটা জিনিস দেখো, এটাও একটু বাড়বে, এ আসবে, এটাও একটু বাড়বে, আবার এ যাবে, এরকম একটা হবে তো, বুঝতে পারোনি? 2 মিটার চওড়া যখন বলবে তার মানে কি এখান থেকে 2 মিটার, এটাও 2 মিটার হবে তো। ভালো করে একটা জিনিস দেখো, এই সোজাসুজি এরকম ভাবে এই রেখাটাকে তোলো, এরকম ভাবে, মানে এখান এই আর এটা এই, তাহলে এটা কত? এই এই বুঝতে পারবে না এই অঙ্ক, কথা বললে এই অঙ্কটা বুঝতে পারবে না। তাহলে এইটা কত? 10। এই সোজাসুজি এই দাগটা কত? 10। তাহলে এইদিকে এইটা কত? 2 মিটার, এটা 2 মিটার, বুঝতে পারোনি? এটা কত মিটার হবে? 2 মিটার চওড়া হবে না? এখান থেকে এই একটা 2 মিটার চওড়া, এই তো এ তো এখানে গিয়ে মিলে যাচ্ছে, তাহলে এখানে একটা 2 মিটার চওড়া হবে না? হবে তো? তাহলে এটা কত? 2 মিটার, এটা কত? 2 মিটার, তাহলে 10, তার মানে এই যে টোটাল এই রেখাটার দৈর্ঘ্যটা কত হলো? 14। তার মানে এইটা হলো, বোঝা গেছে? বুঝতে পেরেছো? একই ভাবে এইটা কত হবে বলো? এটা কত? এই সোজাসুজি এখান থেকে এটা কাটো 8, এখান থেকে এই পর্যন্ত কত? এটা এটা তাহলে এই টোটাল এইটা কত হলো? 12। বোঝা গেছে? তাহলে এইবার রাস্তার ক্ষেত্রফল বের করতে পারবে? এইবার রাস্তার ক্ষেত্রফলটা বলতে পারবে কত হবে? কত হবে বলো? এই রাস্তার ক্ষেত্রফল 14 × 12, 168, আর 10 × 8 মানে 80। তাহলে 80 থেকে বিয়োগ করো, বোঝা গেছে? হ্যাঁ, এটা বুঝতে পেরেছো না অসুবিধা আছে? বুঝতে পারোনি? দেখো, এটা কত এটা কত বলেছিলাম? 10, 8। এটা এরকম দেয়া থাকবে, বাইরে 2 মিটার চওড়া বলবে। 2 মিটার চওড়া মানে কি, তুমি এখান থেকে এটা 2 মিটার চওড়া করলে, তাহলে এই বরাবরও তো 2 মিটার চওড়া করতে হবে, তার মানে এখান থেকে এক্সট্রা ফের 2 মিটার এখানটায় নিতে হবে না? বোঝা গেল না? 2 মিটার চওড়া তো সব দিকে হবে, বুঝতে পেরেছো? 2 মিটার চওড়া যেই নিলাম, তার মানে এখান থেকে এই পর্যন্ত 10 যদি হয়, এই সমানে তার মানে কি এখান থেকে এই পর্যন্ত কি হবে? 10। হ্যাঁ, 2 মিটার চওড়া মানে কি এইটুকু 2 মিটার ফের চওড়া হয়েছে, এই পারে এইদিকেও 2 মিটার চওড়া হয়েছে, তাহলে 10 আর 2 12 আর 2 14। তার মানে এই যে রেখাটার দৈর্ঘ্য কত হলো? 14 দৈর্ঘ্যটা, বোঝা গেছে? 2 মিটার চওড়া যেদিকে হবে দুই দিকে তো হতে হবে, একদিকে যদি 2 মিটার চওড়া হয় তার মানে এই দিকটা তো এর সাথে মিশে যাবে, মিশে গেলে কি এইদিকেও 2 মিটার চওড়া হলো। তাহলে এটা কত? 8। এই সোজাসুজি এখান থেকে স্কেল দিয়ে টেনে দাও, তার মানে এখান থেকে এই পর্যন্ত কত হবে? 8 হবে। এইদিকে ফের 2 মিটার চওড়া 10, এইদিকে ফের 2 মিটার চওড়া, তাহলে 8 আর 2 10 আর 2 12।
তাহলে আমরা পেয়ে গেলাম কত, দৈর্ঘ্যটা হচ্ছে 14, প্রস্থটা হচ্ছে 12। এবারে এইগুলো সব মুছে দাও। তার মানে এইটা কত পেলাম 12, এইটা কত পেলাম 14। বোঝা গেছে? এবারে এর ক্ষেত্রফলটা বার করো, এর ক্ষেত্রফলটা বার করো, বাদ দাও, বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল বেড়ে গেল। বোঝা গেছে? এর আর একটা টাইপ হয়, দেখো এইটা দেখি, বলো দেখি। হ্যাঁ, ধরো বললো এটার দৈর্ঘ্য 16, এটার দৈর্ঘ্য ধরো, প্রস্থ হচ্ছে ধরো 10, হ্যাঁ, বললো ভিতরে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। ভিতরে যদি 3 মিটার চওড়া যদি রাস্তা হয়, রাস্তাটা কোথায় হবে? তার মানে এখানে একটা ভিতরে মানে কি এইবারে তো, কে বললে? হ্যাঁ, ভিতরে। তাহলে এইটা 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 রাস্তাটা এইদিক হবে। তাহলে 3 মিটার চওড়া মানে কি, এরকম একটা 3 মিটার চওড়া রাস্তা আছে, তাই তো? 3 মিটার চওড়া রাস্তা আছে, তার মানে এখান থেকে এই পর্যন্ত কত? 3 মিটার। এখান থেকে এই পর্যন্ত 3 মিটার, এখান থেকে এই পর্যন্ত 3 মিটার। বোঝা গেছে? তাহলে ভিতরে যদি 3 মিটার চওড়া রাস্তা হয়, তাহলে এই যে এইটার ক্ষেত্রফলটা আগে কত বলো দেখি, এইটার ক্ষেত্রফল কত হবে? শুধু এইটুকু বলে দিল। সেই অষ্টআশি হচ্ছে। হুম, সেই অষ্টআশি করে। 16 আর 3 এ কত? না 88 হবে না। এই আগে বলো এটা কত হবে, এইটার ক্ষেত্রফলটা বলো আগে, এই ভিতরের যে এটা জমিটার ভিতরের যে জমিটার ক্ষেত্রফলটা কত? কি দেওনি? না ওটা তো দেবো না তো। হ্যাঁ, আগে বলো এর দৈর্ঘ্যটা কত হবে? হ্যাঁ, কত মিটার চওড়া বলেছি এটা? 3 মিটার চওড়া, তাই তো? 3 মিটার যদি চওড়া হয়, এর দৈর্ঘ্যটা কত হবে? 10 হবে। প্রস্থ? 5 কি করে 5 হবে বলো? 4 হবে। ওইদিকে 3 3 6 বাদ দাও, 4 হবে না? তাহলে 4 10 40 হবে, কি ভিতরেরটা তো? হ্যাঁ, এবার বলবে বাইরেরটা কত? 40 বাদ দাও, 120। কঠিন? সহজ তো। প্রথম অঙ্কটা পড়ো। তোমাদের বঙ্গ বই নেই না? আচ্ছা আমি পড়ছি, দেখো ভালো করে, এই ভালো করে শোনো। বলছে আমিনাদের বাড়ির, এই আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4.2 মিটার। দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4.2 মিটার। মাঝখানে একটা শতরঞ্জি পাতা হলো, তার দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিয়েছে। এবার বলছে শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল, তার মানে কোনটুকু বলছে? দেখো প্রথম অঙ্কটা যেটা যেটা আছে ভালো করে দেখো। দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4.2 মিটার। এই পাশে 3.5। এই প্রথম অঙ্কটা দেখো,
বলছে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4.2 মিটার। তাহলে দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4.2 মিটার। মাঝখানে একটা শতরঞ্জি পাতা হলো, তার মানে কি মাঝখানে এটা পাতা হলো, মাঝখানে যদি এটা পাতা হয় এর দৈর্ঘ্য প্রস্থ বলে দেওয়া আছে। এবার বলছে এই উঠানের ক্ষেত্রফলটা বার করো, পারবে তো? এটা কি বলেছি বলো দেখি, এটা উঠানের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রয়েছে, মাঝখানে একটা শতরঞ্জি পাতা হয়েছে, শতরঞ্জি মানে কোনো একটা চাদর টাইপের কোনো কিছু, তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রয়েছে। তাহলে ওরা কোনটা বের করতে বলেছে বলো তো? কোনটা? এই রাস্তা। তাহলে পারা যাবে তো? তার মানে কি এই দুটো গুণ করে দেবো আর এই দুটো গুণ করে দেবো। এইবার বলো এইটা গুণ করলে বেশি হবে না এটা গুণ করলে বেশি হবে, কোনটা বেশি হবে? ওটা বেশি হবে। ওটা কোনদিন বেশি হয়? বাইরের যা দৈর্ঘ্য প্রস্থ গুণ করে যা হবে ভিতরে যেটা পারবো ওর থেকে বেশি হবে। তার মানে কি এটা থেকে এটা বাদ দিতে হবে। ওইটা প্রথম অঙ্ক আছে। হ্যাঁ এই দেখো এবারে বলছে একটা বর্গাকার পার্ক আছে। বর্গাকার কি আছে? পার্ক। কোনটা? এই বাইরেরটা না এইটা? বাইরে পার্ক হয়। এই যে পার্ক, এর চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে, মানে এই যে এটা এটা কত? 3 মিটার করে চওড়া। ঠিক আছে, এবার বললো এই যে এই বাইরের যে রাস্তা সমেত, তাহলে বাইরের দিকে তো রাস্তাটা আছে। এই ভালো করে শোনো, এটা বাইরের দিকে তো রাস্তাটা আছে, এই রাস্তা সমেত পার্কের যে পরিসীমা, তার মানে কি এইটার যে পরিসীমাটা, এটা বললো 484। এটা কিন্তু বর্গক্ষেত্র। তাহলে 484 যদি হয়, বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 4 গুণ, যদি ভুলে যাও পরীক্ষার সময় ধরো ভুলে গেছো, এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বাহু, এর এর দৈর্ঘ্য প্রস্থ বলবো না বাহু বলবো? হ্যাঁ, বাহু বলবো, কারণ এর দৈর্ঘ্য প্রস্থ সব একই তো। তার মানে কি 4 গুণ বাহু সমান সমান 484, তাই তো? তাহলে এখান থেকে বাহুর মান কত হবে? 484 থেকে 4 ভাগ করো, 4 একে 4, 4 দোকানে 8, 4 একে 4, 121। তাহলে কোনটা 121 হলো? এইটা না এইটা? হ্যাঁ, কেন ওপরের? বাইরের পরিসীমাটা দেওয়া ছিল তো, বাইরের পরিসীমা এটা তো, তা বাইরের পরিসীমার সাথে যদি আমি সমান করি, তার মানে এইটা তো 121 পেলাম আমরা। হ্যাঁ, তাহলে এইটা কত হবে? এইটা কত হবে বলো এবারে, এইটা কত হবে? ভিতরের বাহুটা কত হবে? ফের ওই দিক দেখে, ভিতরের বাহুটা কত হবে? 121 থেকে কত বাদ যাবে? 15। কি করে 15 হলো? না 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 না, তা হ্যাঁটা কি? এই সব এইদিকে 3 আর এইদিকে 3, এই 6 মিলে 121, তাই তো? তা 6 যদি যখন থাকবে না তখন তো, এই 6 যদি থাকবে না তখন তো এই বাহুটা হবে, তাই তো? তাহলে 121 থেকে 6 বাদ দাও, 6 বাদ দিলে 115 হলো না? হ্যাঁ, তাহলে এবার এই ভিতরে এই পার্কের ক্ষেত্রফলটা বার করা যাবে না? এটা 115, এটা কত হবে? এটাও 115, এদের দুজনের গুণ করলে এর ভিতরে পার্কের ক্ষেত্রফল বেরিয়ে গেল। বোঝা গেছে? এইটা তোমাদের দ্বিতীয় অঙ্ক আছে। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।